আসেন ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর। ইমরান খান তার আডিয়ালা জেল থেকে বার্তা পাঠিয়েছেন তার নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে। তিনি তার পাকিস্তানি ন্যাশনকে বলেছেন যে আমি প্রায় ২ বছর, আগামী মাসের ৫ তারিখে ২ বছর পূর্ণ হবে, আগস্ট ৫। তো বলা হচ্ছে যে আমি এই ২টো বছর জেলে আছি, কিন্তু আমি জেলে নেই, আমি স্বাধীন, মুক্ত। জেলে আছেন আপনারা। পাকিস্তানের জেলখানাটাই বরং স্বাধীন, কিন্তু পাকিস্তানের যারা বাইরে আছেন তারাই জেলে আছেন। এই জেলটি ইস্টাবলিশমেন্ট এবং একটি অবৈধ সরকারের জেল, যেখানে অনেকটা উদাহরণ দিয়ে যদি বলি শেখ হাসিনার মতো আর কি। মানুষ তার সন্তান পুলিশ তুলে নিয়ে গেলে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে অ্যারেস্ট দেখাও, আমার ছেলেকে গ্রেফতার দেখাও। মানে গ্রেফতার দেখালে অ্যাটলিস্ট আমার ছেলেরা বেঁচে যাবে, কিন্তু গুম দেখালে ছেলেরা ক্রস ফায়ার বা এনকাউন্টারে মারা যেতে পারে। তাই আমরা আমাদের কোনো স্বজন ধরা পড়লে শুধু অপেক্ষা থাকতাম আল্লাহ, মানে সে বেরিয়ে আসুক, মুক্ত হতাম, চলতাম আল্লাহ, সেজন্য পুলিশে তারা গ্রেফতার দেখায়, সেজন্য গ্রেফতার হয়, আদালতে নেয়, বা অ্যাটলিস্ট পুলিশের কাছে আছে, বেঁচে আছে, পুলিশ স্বীকার করুক, তাহলে আর মারবে না। তো পাকিস্তানের অবস্থাটা এরকম হয়ে গেছে। ইন্টেলিজেন্স গুলো পিটিআই কে এমন ভাবে প্রেশার তৈরি করছে, তার উপর এমন দমন পীড়ন করছে, যেটা ভয়াবহ আকার ধারণ করছে। যদিও হাসিনার মতো ক্রসফায়ার গুমটা হচ্ছে না, অর্থাৎ পাকিস্তানে খুব কমই আমরা শুনি, হ্যাঁ তুলে নিয়ে যায়, পরবর্তী আদালতে দেয়া হয়, মানে গুম করে মেরে ফেলছে, নদী নালায় লাশ পাওয়া গেছে, এটা পাকিস্তানে খুব কম। ক্রসফায়ার তো নাই। এটি বাংলাদেশ আরো অ্যাগ্রেসিভ ছিল। তো ইমরান খান বললেন, আমার পাকিস্তানি জাতি, তোমরা যদি স্বাধীনতা পেতে চাও, তোমরা যদি পরাধীনতার হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আন্দোলনে নামো, একটা ইতিহাস তৈরি করো, তোমরা তোমাদের রেশন জড়ো করো, মানে খাদ্য, একটা বড় লড়াইয়ের জন্য, একটা বড় আন্দোলনের জন্য মাঠে নামো। তার আগে তোমরা তোমাদের ঘরে খাবার মজুত করো, সরকারকে সব রকম সহযোগিতা বন্ধ করে দাও।